আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গরুটা নিয়ে হো আর আমি তোমার লেগে এদিকে ভাত বাড়ি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে রহিম ভাই, আপনি জানতে ছাড়বেনই না, আমার তো আর কিছুই না, আমার একটা নৌকা আছে, আমি নৌকাটা বেচে আপনার টাকা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। আর আপনারে টাকা না পয়সা থাপ্পড় দেওয়া দরকার, বেয়াদব থাকে। রহিম ভাই যে খারাপ মানুষ, এটা কি কামটা তুমি ঠিক করলা? ঠিক করে নে মানে? শুনো, ও দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করো, মানুষের থেকে সুদে আসলে কিভাবে টাকাই করে তুমি দেখছো? ওর এটা একটা শিক্ষা দিলাম। আলম মিয়া, ওই আলম মিয়া বাড়ি আছো না? আলম ভাই, আলম ভাই, ও দেখি না তো। কে? ও রহিম ভাই তো, হ্যাঁ তো বাড়িতে নাই, একটু বাইরে গেছে। গেছে কনে? জাল কেনার কথা কয়ে 6 মাস আগে টাকা আনছে, টাকাও ফেরত দিল না, জালও কিনলো না। ও বাড়িতে আসলে আমার সাথে দেখা করতে কইও। আচ্ছা ভাইজান, হ্যাঁ যদি বাড়িতে আসে দেখা করতে কোনো। দেখেন না, সুদের টাকা দিতে পারে না, দেখেন না কি সুন্দর করে সাজে রাখছে। আচ্ছা চল পাবনি। ঠিক আছে মাধব সাহেব। বদমাইশ জানি কোথাকার, সুদের টাকা খাইতে খাইতে যেমন ভুড়ি বাড়ছে তেমন নজরটাও খারাপ হয়ে গেছে গা। কার বরে কিরকম রাহে সেই দিকে নজর রাখে শয়তান। কি আলম মিয়া, মাছ মারা কি একবারে বাদ দিয়ে দিলে? আলতাফ ভাই, আসলে কদিন মাছ মারবার গিয়েছিলাম, তা মাছ পাইলাম না দেখে একটা গরু কিনে নিছি ভাই। গরুটা সামনে কুরবানিতে বেচুম, জোগাল দিতেছি গরুটারে। হ্যাঁ আলম মিয়া, তুমি ঠিক হয়েছো। এই যে রোদে বুড়া মাছ মারর যায়, একটা মাছও পাই নাই, আমি যে কি করে খাই কিচ্ছু ভাইবা পাইতাছি না। কি করবো আর ভাই, রিজিকের মালিক আল্লাহ, এক ব্যবস্থা ওই বই, তুমি কোনো টেনশন করো না। ঠিকই কইছো ভাই, তুমি গরু কিনে ভালোই চলতেছো, আল্লাহ আমারও এক ব্যবস্থা করবোই। হ ভাই, একটা গরু কিনছি না, জোগাল দিচ্ছি, কুরবানি তো ভালো টাকা বেচু। দেখ ভালো হয়েছে, তুমি চলে ফেরা খাওয়া না, আমারও এক ব্যবস্থা করন লাগবো, কারণ মাছ মুছ তো পাই না। ভাগ্যটা কোনো পরিবর্তন হয়ে যাবো। এক দোয়া করি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ জানি তোমার ভালো করে। ঠিক আছে, বাইতে তো লাও ভাই। আচ্ছা জায়গা আচ্ছা। গগো কই গেলা? কি হয়েছে? ভাইলাম গরুটা মনে হয় রোদ্রে রয়েছে, একটু দেখে দেখে লাইনে লুকে দিবা না? আনবার তো যাইতে চাইছিলাম, কিন্তু এর মধ্যে রহিম ভাই আয় পড়ছে। কি কও তুমি? আয়া কি কইলো? কি আর কইব, তুমি যে হাত থেকে সুদর পেটে আনছিল না জাল কেনার কথা কয়া, জাল তো কিনো নাই। হ্যাঁ কইতাছে আমার থেকে টেকাই না, জালও কিনলো না, টাকাও ফেরত দিল না। ওরে কইও আমার সাথে দেখা করার লেগে। আর আমার অনেক খারাপ একটা কথা বলে গেছে। কি কইলা? তোমার খারাপ কথা কইছে? ওর লগে যে চামচাটা আছে না, হ্যাঁ, ও কইতাছে সুদে টাকা দিতে পারে না, ওইটারে বউরে চকচকা রাখে। তো তুমি কইবার পারলা না মুখের উপরে যে বউরা চকচকা রাখবো না, তোমাকে বউরে যে চকচকা রাখবো? তোমার কি লোকে মুখ নাই? আমি কইছিলাম যাওয়ার পরে। যাওয়ার পরে কইছিলা? ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি যে গরুটা নিয়ে আসি, কেমন? রাগ করো না। আচ্ছা ঠিক আছে। এরকম একটু একটু কইই থাকে, বুঝো নাই? পাওনাদার তো। পাওনাটা ঠিক আছে, তারপর আমি সাইজা থাকি, ওদের সমস্যা কি? ওরা আসলে ঘুষ খাইতে খাইতে ওকে চোখটাও নষ্ট হয়ে গেছে, সুদ খাইতে খাইতে চোখ নষ্ট হয়ে গেছে, বুড়িটাও বেঁচে গেছে। ওরা পচা কথা করবো, এ নিয়ে তুমি মনে কিছু করো না, আমরা গরিব মানুষ তো অনেক কিছুই করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গরুটা নিয়ে হো আর আমি তোমার লেগে এদিকে ভাত বাড়ি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হচ্ছে কোনে বান্ধা রাখছে, এনে ঘাস নাই কিছু নাই, খাইলা জায়গায় বান্ধা রাখছে। আমরা মাঠে দিছিলাম, এনে বান্ধা রাখলো কেটা? হচ্ছে কি বা করে বাঁধছে, হ্যাঁ পেঁচে মেছে কি হয়েছে? যা 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 যা।
ভাই আমার ডাকছেন কে? ডাকছিলাম একটু দরকার। কি দরকার? ওই যে আলম আছে না, আলমের গরু আছে, এই গরুটা তোমার চুরি করা লাগবে। এটা কি কথা কইলেন ভাই? আলম হইল গরিব মানুষ, হ্যাঁ ওই গরু যদি চুরি করি তাহলে ওর সংসার চলবো কে বকিরে? এই বেটা এই চিন্তা তোর না, তোরে কইছি তুই গরুটা নিবি। আচ্ছা গরু আমি চুরি করলাম, আমার লাভটা কি? তোর লাভ গরুটা বেচে টাকা সবই তুই নিয়ে যাবি। আচ্ছা রহিম ভাই, টাকাটা নয় আমি নিলাম, কিন্তু গরুটা যে চুরি করলাম যে আপনার লাভ কি? আমার লাভ তো অবশ্যই আছে, তোরা যা কইছি তুই তাই কর। ঠিক আছে রহিম ভাই, আজকে রাত্রে আমি গরু চুরি করতেছি। তোমার রাত্রে চুরি করা লাগবে না, অম্বুরা গোসরে রয়েছে ওইখান থেকে তুমি ব্যবস্থা করো, ওইখান থেকে যাও। ঠিক আছে আমি দেখতেছি। রহিম ভাই তো বুঝলাম না কথাটা। তোর বোঝার দরকার নাই, গরু আড়াইয়ে ও পাগল, ও থাকবো কোথায় আর বউ থাকবো কোথায়, মানে এটা বুঝতে পারছাও। এখন চলো, তুমি যা কিছু করছি চুপচাপ তুমি খালি শুনবা আর দেখবা, মুখ বুঝে সব কিছু সহ্য করবে। আলতাপ নিয়ে 6 মাস 7 মাস আগে টাকা নিচ্ছাও, শুধু আসলে টাকা হয়েছে 25,000, টাকাও দাও না, দেখাও করো না। এটা কি করলেন রহিম ভাই? আপনার কাছে টেয়া নিছি 10,000, আপনি কইতেছেন 25,000। ভাই এটা ঠিক না ভাই, এটা অবিচার হবে ভাই। গরিব মানুষ, আমরা টাকা পয়সা নিয়ে দিকে আপনি যা খুশি তাই করবেন, এটা ভাই ঠিক না ভাই। কোনটা ঠিক আর কোনটা বে ঠিক? টাকা নিছো 6 মাস আগে, শুধু আসলে 25,000 টাকা হয়েছে, টাকা কবে দিবে সেইটা বইলা যাও। ঠিক আছে রহিম ভাই, আপনি জানতে ছাড়বেনই না, আমার তো আর কিছুই না, আমার একটা নৌকা আছে, আমি নৌকাটা বেচে আপনার টাকা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে ঠিক আছে, যাও। কি বুঝলি আর মান, এর নাম হলো দাদনের ব্যবসা। এই নিয়ে তুই বুঝি গো, আপনার এত টাকা হইলে কোনখানে? চল, তোর বোঝার এত দরকার নাই, চল তুই চুপচাপ খালি শুনবি আর দেখবি। এখন চাও আই কোনে গেলা? আমি একলা একলা খাতে খাতে মরি আর ঘরের মধ্যে বসে রইছি। ডাকাডাকি করো কে? ডাকাটা কি করে কিলে তুমি বুঝো না? গরুটা কতক্ষণ ধরে বাইরে থুয়েছে, একটু আনতে যাইবা, কুরবানি তো খাওয়ান লাগবো। এই গরমের মধ্যে গরুটা কি গলা শুকায় না? হ্যাঁ তুমি ঠিকই কইছো, আসলে আমার মনে ছিল না। তুমি এটার লিগে রাগ করো না, আমি নিয়ে যাইতেছি গরুর লিগে। না রাগ করবো না, এই যে গরুটা তুমি বাইরে থুয়েছো গরমে দেয় বয়ে রয়েছে, তুমি খেলাছো ওই দেখো আবার চশমা ছড়িয়ে দিচ্ছে, দাও চশমা। কি করো কি করো? দা বুঝে না, একটু মাথা ধরছে, বুঝো না, এর লেগে চোখে দিচ্ছি। মাথা ধরছে, তুমি গরুটা নিয়ে আসো আর তুমি চশমা ছড়িয়ে দিয়ে ঘরে শুয়ে থাকো। ও ঠিক আছে, তাও খুশি তো তুমি? হ্যাঁ আমি খুশি। সত্যি? যাও এবার। বউ পাইছিলাম একটা, খুব লক্ষ্মী, সারা দিন কাজ কাম করে আর আবার খুব আদর করে। এরকম বউ হাজারে একটা। না যাই, আবার দেখলো হয়তো খেট করে উঠবো। গরু গেল কোনে? গরু তো এই গোসল থেকে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কোনো মিস উঠে গেল নাকি? না যাই দেখি, কোনো মিস উঠে যাবার পারে, তাহলে আমি কোন মেয়ে যাই। গেল ওই গাদা, তুই আবার গরুটা দেখছা? ও কাকা, আমি তোমার গরুটা দেখছি, এমনি না একটা বেড়া নিয়ে গেল, মনে হচ্ছে তুমি গরু চাও। এটা তুই কি করলি? কোন মেয়ে গেছে? এমনি হায় হায়, যা তুই যা। হায় হায় রে, কোন মেয়ে নিল? সেই দুপুরবেলা পাঠাইছি, দুপুর ঘরে বিকাল নামলো, এখনো আমার কোনো খবর নাই। কই গেছে মানুষটা? কাজ করি আমি, একটু আগে দিই। তুমি
সারাদিন কইছিলা কি ব্যাপার কথা কও নাকি আর গরু কই গরু হ্যাঁ গরু কই গরুটা শুরু হয়ে গেছে ভাই তুমি এটা কি কইতাছো আমি ঠিকই কইছি সারাদিন আমি খুঁজছি কিন্তু গরুটা পাইলাম না তুমি গরুটা কই বানছিলা কোন থেকে চুরি হইছে ওই যে নাজিম বাড়ির বকলে আলতাফের পোলা ছোট্টার কাছে জিগাইছি কইলো যে তোমার গরু একজনে টাইনা নিয়ে গেছে গা গরুটা আর হয়ে গেছে গা এটা তুমি কি কও গরুটা চুরি হয়ে গেছে গরুটা চুরি হয়ে গেছে আর আমাদের উপায় হইব কি এতগুলা ঋণ এই গরুটার ভরসায় তো ছিলাম রহিম ভাইয়া হুমকি দিয়ে গেল এখন যদি রহিম ভাইয়া কথাটি শুনে তাইলে তো সমস্যা হয়ে যাইব গনে তুমি ঠিকই কইছো এই গরুটা আমাকে সম্বল আছিল রহিমের কাছ থেকে 25,000 টাকা না গরুটা কিনছিলাম আশা করছিলাম গরুটা বেচা সব ঋণ ফিন মাইসেরে দিয়ে দিব আমরা সুখে শান্তিতে থাকবো আল্লাহ আমগো সুখ আর শৈল না আমগো সুখ আর শৈল না গরিব মানুষের উপরে আল্লাহ এত অত্যাচার করে কে থাক কান্দার কি করবা কৌ কপালে যা ছিল তাই হচ্ছে কিচ্ছু করার নাই আমাকে তো এটাই সম্ভব ছিল খুব আশা নিয়ে গরুটা কিনছি কত যত্ন করি চোরের আর সহ্য হলো না গরুটা নিয়েই গেল গা কি করবা কৌ শুনো এক কাজ করি আমরা রহিম ভাইয়ের কাছে যাই চলো রহিমের কাছে যাবো রহিম ভাই তো এমনি হুমকি দেওয়া গেছে আবার এই গরু চুরির কথা যদি মনে রহিম ভাই তো আমাকে পিঠা পাটি সারা করবো ভিটা বাড়ি সারা করুক আর এলাকা সারা করুক এখন এইসব ভাইবা সময় নষ্ট করে লাভ নেই তুমি চলো আমরা রহিম ভাইয়ের কাছে যাই যে কোনো একটা ব্যবস্থা হইবই ঠিক আছে তুমি যখন এত করে কইতে আসো ঠিক আছে চলো আচ্ছা চলো কিরে আরমান ডোজ দিলাম কাজেই লাগলো না রহিম ভাই ভাই ডোজটা দিছেন রিয়াকশনটা হোক তারপরে একাই সুরসুরে আইব আরমান তুই তো কস আমার তো আর ধৈর্য কুলাইতেছে না রে রহিম ভাই আমার সর্বনাশ হয়ে গেছে গা রহিম ভাই আরে আলমে কি হয়েছে কি হয়েছে কখন কি হয়েছে কি আমার গরুটা হারিয়ে গেছে গা রহিম ভাই কও কি তুমি আমারও তো কিছু ইয়ে আইতাছিল আমি গরু বেঁচে আপনারা টাকা পয়সা দিব আমার আরো ঋণ টিন আছে ঈদের মধ্যে আমার খবরে একটা নতুন শাড়ি দিব খুব আশা ছিল আমার সব আশা ব্যর্থ হয়ে গেছে গা রহিম ভাই আরে আলম কাইন্দ না কি হয়েছে তুমি আমার কাছে খুইলা কও আমি তো আছি নাকি ভাই আপনি তো শুনলেনি আমার গরুটা হারিয়ে গেছে গা এত বড় সর্বনাশটা খেড়াই করলো আমার কোন আমার স্বপ্ন সব শেষ ভাঙ্গা তছনছ হয়ে গেছে গা রহিম ভাই তছনছ হয়ে গেছে গা আরে আলম মিয়া তুমি ভাঙ্গা বড় কে আমি তো আসছি নাকি টাকা লাগে টাকা আরো নেও এটা আপনি কি কোন আমার তো আর কিছুই নাই সবই তো শেষ এই গরুটা বেঁচে আপনারা টাকা দিবার চাইছিলাম এখন যদি টাকা নেই আপনারা দিব কোথেকে কেরা কইলো তোমার কিছু নাই তোমার বাসে এত সুন্দর একটা বউ থাকতে রহিম ভাই এটা আপনি কি কইলেন হ্যাঁ আপনার কাছ থেকে টাকা নিয়েছি দেখে কি আমরা বাণিজ্য বেচা খাইছি আপনি কথাটা ঠিক কইলেন না দরকার নেই আপনার টাকার মতো আমি সেফ ফালাইলাম চলো এক মুহূর্ত ওই জায়গাটা আলম মিয়া শুধু আসলে টাকা হয়েছে 50,000 কথা যা কিছু কও সাবধানে কইও আপনি কার সাবধান হইতে কন হ্যাঁ আর কি সাবধান হইব আপনি কি অন্য মেয়েদের মতো আমার মনে করছেন আমরা গরিব হইতে পারি কিন্তু চরিত্রহীন না আর আপনার মতো লম্পট আমি বেশি কিছু বললাম না আমরা গরিবের ঘরেই ভালো আছি শোনো আহো আমার লাগে ঠিক আছে চলো এই দাঁড়াও কই যাও টাকা ফালাইছে তারপরে যাও টাকা কিসের টাকা আপনি আমাদের কাছে কোনো টাকা পান না আর আপনারে টাকা না পয়সা থাপ্পড় দেওয়া দরকার বেয়াদব থাকে কিরার মান
এটা কি করলো রে? আমার বুঝি টেহারাই মারি গেল রে। আমার জীবন শেষ একেবারে, আমার শেষ। না ওস্তাদ, আপনি চুপ করে থাকেন, আমি বাতাস দিই, আপনি ঠান্ডা হন। তাহো তুমি দাঁড়াও, রহিম ভাই যে খারাপ মানুষ, এটা কি কামটা তুমি ঠিক করলা? ঠিক করে নে মানে? শুনো, ও দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করবো, মানুষের থেকে সুদে আসলে কিভাবে টাকা করে তুমি দেখছো? ওর এটা একটা শিক্ষা দিলাম, আর যদি এত না হয় এসে কড়া বিচার করবো আমি। আমারও চিনা না। তা ঠিক আছে, কিন্তু তুমি তো আমার যেভাবে টাইনা নিয়ে এলা, এখন আমরা চলবো কেমনে? আমাদের সহ সম্বল তো সবই শেষ। কও চলবো আর কেমনে? তুমি আর আমি ঢাকা যাইয়া চাকরি করবো, তারপর আমাদের জীবনযাপন এমনি চলে যাবে গা। তুমি এটা না কোনো চিন্তা করো না। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে তোমার হাতে আমার চাকরি করা একা হয়তো হইব। আমি মাছ মেরা গেছি, তাও কোনোদিন আমি তোমার দুঃখ বুঝবার দিই না। দেখো, এদিনই এখন চিন্তা করে লাভ নাই, যা আমাদের কপালে আছে তাই হয়েছে। সামনের দিকে এখন কীভাবে চলবো আমরা ওই চিন্তা করি, এটাই ভালো হইব। ঠিক আছে, তুমি যা কইবা তাই হইব। চলো বাড়িতে চলো।